ইংলিশ সিনেমাতে ডাইরেক্টররা যেটা ভাবে তারা কিন্তু পর্দায় সেরকমই সেটা ভিজুয়াল করে দেখায়। এইটা কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা কিংডম অফ দ্য প্ল্যানেটের 4th ইনস্টলমেন্ট। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সিনেমাটা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমস্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই সিনেমাটার গল্পটা থার্ড পার্টের একদম শেষ থেকে শুরু হচ্ছে, যেখানে সিজারের মৃত্যু হচ্ছে এবং তারপরে যে গরুরের কাবিলাতে একটা বারের যে শত্রু, তাদের আরেকজন শত্রু, সে পরিম্যাক্স, সে আক্রমণ করছে এবং সেই কাবিলাটাকে ধ্বংস করে ফেলছে এবং সেখান থেকে সমস্ত বেশিরভাগ এপসদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে শুধু একজনই বেঁচে যাচ্ছে, সে হচ্ছে নোয়া। এবং এই যে তাদের যে শত্রু পরিম্যাক্স, সে এখানে আক্রমণ করছে কারণ সে একটা মেয়েকে খুঁজছে এবং সেই মেয়েটি হচ্ছে একটি মানুষ। সে একটি ক্যাসেট টাইপের জিনিসের খোঁজে আছে, যার মাধ্যমে সে মানুষের যে গলার আওয়াজটা হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনবে। তো এই আলটিমেটলি এরপরে কি হচ্ছে যে নোয়া যাদের যেসব এপসদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে ছাড়িয়ে আনতে যাচ্ছে এবং আলটিমেটলি তাকে ছাড়িয়ে আনতে পারছে কিনা এবং এই মেয়েটিও ওই ক্যাসেটটির খোঁজ পাচ্ছে কিনা সেটি জানতে হলে আপনাদেরকে এই 2 ঘন্টা 25 মিনিটের এই সিনেমাটা দেখতে হবে। যেটা আমি বললাম যে তাদের ভিতরে না, যে মানে ডাইরেক্টরদের, ইংলিশ সিনেমা ডাইরেক্টরদের যে থটসটা থাকে সেটা কিন্তু তারা স্ক্রিনে করে দেখায়। এটা দেখানো হচ্ছে যে আগের পার্টটার থেকে 300 বছর পর এখানে এপসটা এখন রাজত্ব করছে এবং মানুষরা একটা বন্দি মতন জায়গায় খাঁচাতে আছে। তো এইখানে না ভিজুয়াল গুলো মারাত্মক। সিজিএস বা ভিএফএক্স এর ব্যাপারে কোনো রকম কমপ্লেন আপনি করতে পারবেন না, কোনো রকম কমপ্লেন। কোনো জায়গাতে এতটুকু মনে হবে না যে কোনো কিছু ঘাটতি আছে, মানে ভিজুয়ালি কোনো কিছু ঘাটতি আছে আপনারা কিন্তু দেখে মনে হবে না। এবং এখানে যে অ্যাকশন সিন গুলো আছে, অ্যাকশন যে সিনেমাতে সবচেয়ে যেটা প্রয়োজন হয় না সেটা হচ্ছে ইমোশন। এখানে প্রত্যেক এপসের এমন আচার আচরণ এবং তাদের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কিন্তু মনে হবেন যে এটা একটা সত্যিকারের মানুষ। এই যে আজ কথায় আছে না যে বাঁদররা মানুষের আগের আগের পুরো জন্ম, মানে পূর্বপুরুষ, সেটা কিন্তু এখানে দেখলে বুঝতে পারবেন। এত দুর্দান্ত তাদের অঙ্গভঙ্গি এবং তাদের ইমোশনাল যেভাবে কথাগুলো বলছে, যেমন তাদের চোখের এক্সপ্রেশন, মানে আশ্চর্য হয়ে যেতে হয়। এত দুর্দান্ত কাজ করেছে ভিএফএক্স এ। এবং শেষে যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটা কিছুটা একটু ড্রামাটিক বা মানে মাসের জন্য হলো, যথেষ্ট কিন্তু ভালো লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট ভালো লাগবে। কিছু কিছু জায়গায় একটু লেন্দি আছে, মানে কনভারসেশন অনেক আছে, অতটা কনভারসেশন না রাখলেও চলতো, কিন্তু ওভারঅল খুব উপভোগ্য ছবি। বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পাবেন, এরকমই একটি উপভোগ্য ছবি। এবং প্রতিটা জায়গাতে, মানে প্রতিটা ক্ষেত্রেই আপনি এই প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে, বিশেষত নোয়ার ক্যারেক্টারের সঙ্গে আপনি নিজেকে রিলেট করতে পারবেন। সে যেভাবে তার বাবা মারে যাওয়ার পর তার মাকে যারা ধরে নিয়ে গেছে তাকে তাদের জন্য যাচ্ছে এবং সে যেভাবে লড়াই করছে পুরো এই কবিলার জন্য, সেইটা কিন্তু এক কথা অনুগত। সবসময় আপনি এর সঙ্গে রিলেট হতে পারবেন। এইটা হচ্ছে বড় কথা। একটা অ্যাকশন মুভির ক্ষেত্রে না ইমোশনটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি ইমোশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু একজন ডাইরেক্টর একটা সিনেমার সাফল্য এনে দিতে পারে। এইটার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, ইমোশনের সঠিক ব্যবহার হয়েছে এবং অ্যাকশন সিনগুলো খুব ভালো। ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ খুব ভালো। ওভারঅল সিনেমাটা একটি উপভোগ্য সিনেমা, সত্যি ভালো। আমি হিন্দি ভার্সন দেখেছি, আমি রেকমেন্ডেড করবো একবার, যাকে নিয়ে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের নিয়ে গিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।